আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বেশ কিছুদিন লং ভিডিও করা সম্ভব হয়নি শারীরিক কারণে। আজকে আবার বসলাম একটি বই নিয়ে, জিহাদের হাকিকাত। দেখেন, জিহাদের হাকিকাত। বইটির লেখক সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি। বইটি 1978 সালে লেখা। অনেক কথা হয়তো মনে হবে এই প্রেক্ষাপটে, মনে একটা আসতে পারে, এই জন্য আমি আগে বললাম এটা 1978 সালে উনি লিখেছিলেন। যাকে অনেকেই তার ব্যাপারে কিছু মতভেদ থাকলেও তাকে অনেকেই এই শতাব্দীর মুজাদ্দিদ হিসাবে গণ্য করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বলেছেন যে আমি রাসূল পাঠাবো না, এটা আমার শেষ রাসূল, আমরা শেষ নবীর উম্মত। তবে আল্লাহ দয়া করে প্রতি শতাব্দীতে, মানে 100 বছর পর পর একজন লোক পাঠাবেন আমাদেরকে সতর্ক করার জন্য, আমাদেরকে পথে আনার জন্য। তো আমরা তো আসলে আল্লাহর রসুলকেও আমরা প্রথমে গ্রহণ করতে চাইনি। তারপর কত জুলুম, কত নির্যাতন। আজকে সবাই এক বাক্যে স্বীকার করে, বিধর্মীরাও স্বীকার করে। বিধর্মীরাও গবেষণা করে 1 নম্বরে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখেন। সেখানে মওদুদী সাহেব তো একটা সাধারণ মানুষ, তার ব্যাপারে অনেক সমালোচনা থাকবে, অনেক কিছু থাকবে। তবে একটা কথা, যে কারো লেখা হোক তার লেখাটা পড়ুন। আপনি মানুষের মুখে শুনলেন, তার বইটা দেখলেন, রেখে দিলেন, এই কাজ করলে তো আপনি জানতেই পারলেন না সে কি লিখলো, কি বলতে চাইলো। তার লেখা পড়ুন, জানুন। ইসলামের হাকিকত, নামাজ রোজার হাকিকাত, ইমানের হাকিকাত, জিহাদের হাকিকাত, জাকাতের হাকিকাত, 5টি বই লিখেছেন তিনি। খুব ছোটি বই, সামান্য। এই বইগুলো এখন বাজারে খুব বেশি হলে 40 টাকা দাম। আপনি বইগুলো নিয়ে পড়ুন। তার কথা, আমার কথা আপনি অন্ধভাবে সমর্থন করার দরকার নাই। আপনি মুসলিম হিসাবে কোরআন এবং হাদিসের সাথে মিলান কথাগুলো, তবে পড়তে হবে, চিন্তা করতে হবে। শত শত হাজার হাজার মনীষী বিভিন্ন বই লিখে গেছেন। আপনি কি সেগুলা পড়েছেন, পড়ার চেষ্টা করেছেন? সেই বহু মনীষীর বই ঘেঁটে ঘুঁটে, কোরআন হাদিস ঘেঁটে ঘুঁটে এই সব লোকগুলো এই ছোট্ট আকারে আমাদের জন্য এই পুস্তিকাগুলো তৈরি করেছে, আমাদের সময় বাঁচানোর জন্য। আমাদের তো যোগ্যতা নাই ভাই, ওই মহাসমুদ্র ঘেঁটে আমরা জ্ঞান অর্জন করব, এই যোগ্যতা তো আমাদের নেই। এই জন্য আমাদের মতো সামান্য জ্ঞানের মানুষের জন্য পুস্তিকাগুলো তৈরি করা হয়েছে। বহু কুরআন হাদিসের তাফসির, বিভিন্ন মনীষীর মতামত জানার পরে এই ভিডিও বইগুলো তারা লিখেছে। তা আসুন আমরা পড়ি। আমি পড়লাম না, কুরআন নাজিল করলো আল্লাহ, গাইডলাইন, জীবন বিধান, আপনি কিভাবে চলবেন, সমাজে কিভাবে চলবেন, রাষ্ট্রে কিভাবে চলবেন, পারিবারিক জীবনে কিভাবে চলবেন, সবকিছু দিয়ে কুরআন পাঠানো হলো। শুধু আপনাকে আল্লাহ বেহেশতে নিয়ে যাবে তার জন্য। এই কথাগুলো তোমরা যদি মেনে চলো তাহলে বেহেশতে যেতে পারবে। কোন বেহেশত? ও অনন্তকালের বেহেশত, যে বেহেশতে মৃত্যু নাই। আপনি আমি এ দুনিয়ায় এসেছি
একদিনের জন্য, হাফ বেলার জন্য। কেউ বলবে যে আমি হাফ বেলা ছিলাম। আপনার আমার বয়সে পৌঁছার আগে অনেকে দেখেন দুনিয়া থেকে চলে গেছে। এই ক্ষণস্থায়ী জীবন নিয়ে আমরা এত মেতে আছি। আমরা বাংলা কোরআনটা এখন বের এসেছে, বাংলা কোরআনের তর্জমাটাও জীবনে বহু ভাইকে জিজ্ঞাসা করেছি, কেউ সাধারণ লোক উত্তর দিতে পারেনি যে আমি একটা খতম দিয়েছি। তা আসুন এই ছোট্ট বইগুলো আমি আর একটু এগিয়ে, এই বইগুলো আপনারা খুঁজবেন, দেখবেন, পড়ার সুযোগ পাবেন না। এজন্য এই শীতকালে লেপের তলে শুয়ে আপনি মোবাইলটা দেখবেন। আপনার এখন সময় নেই, আপনি কথাগুলো শুনবেন, দেখবেন, মনে আগ্রহ জাগবে আপনার জ্ঞান অর্জনের। আপনি কুরআন হাদিস ঘাঁটবেন, সত্যতা যাচাই করবেন। তো আমার অনুরোধ, আপনারা দয়া করে আমার এই কথাগুলো একটু শুনুন। আমার কথা তো না, আমি বইটা পড়বো আপনাদের সামনে। কথা না বাড়িয়ে আমি শুরু করি। বইটার নাম প্রথমে বলেছি জিহাদের হাকিকত। জিহাদের নাম শুনলে আমরা কিন্তু তরবারি বর্ষার কথা মনে পড়ে, কিন্তু এই কথাগুলো পড়লে আপনি তরবারি বর্ষার কথা ভুলে যাবেন। জিহাদ কাকে বলে আমরা আসলে জানি না। জিহাদ মানে আমাদের চোখের সামনে উঠে যুদ্ধ, অস্ত্র নিয়ে যুদ্ধ। এর জন্য আপনাদের সামনে আমি এই বইটা পড়বো মনে করেছি। জানি না আজকে কতটুকু পারবো, পরবর্তীতে আমি ধারাবাহিকভাবে শেষ করা পর্যন্ত যেটাই পর্ব হোক আমি চালিয়ে যাওয়ার চেষ্টা করব। নামাজ, রোজা, হজ ও জাকাত সম্পর্কে ইতিপূর্বে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেই আলোচনা প্রসঙ্গে বারবার আমি বলেছি যে এসব ইবাদত অন্যান্য ধর্মের ইবাদতের ন্যায় নিছক পূজা, উপাসনা ও যাত্রা অনুষ্ঠানের মাত্র নয়। কাজেই এই কয়টি কাজ করে ক্ষান্ত হলেই আল্লাহ তাআলা কারো প্রতি খুশি হতে পারেন না। মূলত একটি বিরাট উদ্দেশ্যে মুসলমানদেরকে প্রস্তুত করার জন্য এবং একটি বিরাট দায়িত্বপূর্ণ কাজে তাদেরকে সুদক্ষ করার উদ্দেশ্যেই এসব ইবাদত মুসলমানদের প্রতি ফরজ করা হয়েছে। আর্মি ট্রেনিং দেওয়ার মতো ইবাদতগুলো, মানে আর্মি ট্রেনিং এর মতো। এটা মুসলমানকে কিভাবে সে বিরাট উদ্দেশ্যের জন্য প্রস্তুত করে এবং এর ভিতর দিয়ে মুসলমান কেমন করে সেই বিরাট কাজের ক্ষমতা ও যোগ্যতা লাভ করে, ইতিপূর্বে তা আমি বিস্তারিত রূপে বলেছি। এখন সেই বিরাট উদ্দেশ্যের বিশ্লেষণ এবং তার বিস্তারিত পরিচয় দানের চেষ্টা করব। এই যে উনি বলছেন ইতিপূর্বে আমি বিস্তারিত রূপে বলেছি, তার মানে যে আমি বললাম ইসলামের হাকিকাত, নামাজ রোজার হাকিকাত, জাকাতের হাকিকাত, ইমানের হাকিকাত, এই বইগুলোতে এই চটি চটি বইয়ে আগে বলা হয়েছে। এটা 5 নম্বরের বই। কিন্তু এ বিষয়ে সংক্ষেপে বলা যায় যে মানুষের উপর থেকে গায়রুল্লাহর, মানে আল্লাহ ছাড়া অন্য শক্তির কথা বলছে, গায়রুল্লাহর প্রভুত্ব বিদূরিত করে শুধু আল্লাহর প্রভুত্ব কায়েম করাই এসব ইবাদতের মূল উদ্দেশ্য এবং এ উদ্দেশ্য লাভের জন্য মন প্রাণ উৎসর্গ করে সর্বাত্মকভাবে চেষ্টা করার নামই হচ্ছে জিহাদ। আল্লাহ দুনিয়া থেকে গায়রুল্লাহর ক্ষমতা দূর করার জন্য এগুলা হলো ইবাদত, নামাজ, রোজা, হজ, জাকাত। এক সার্বিকভাবে সবকেই বলা হচ্ছে জিহাদ। জিহাদের এক এক পাঠ। নামাজ, রোজা ও জাকাত প্রভৃতি ইবাদতের কাজগুলো মুসলমানকে এই কাজের জন্য সর্বতোভাবে প্রস্তুত করে। কিন্তু মুসলমানগণ যুগ যুগ ধরে এ মহান উদ্দেশ্য ও এ বিরাট কাজকে ভুলে আছে। তাদের সমস্ত ইবাদত বান্দেগি নিছক অর্থহীন অনুষ্ঠানে পরিণত হয়েছে। তাই আমি মনে করি যে জিহাদের সংক্ষিপ্ত পরিচয় এর অন্তর্নিহিত বিরাট লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে সম্পূর্ণরূপে অবহিত হওয়ার জন্য কিছুমাত্র যথেষ্ট নয়। সেজন্য বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আবশ্যক। দুনিয়ায় যত পাপ, অশান্তি আর দুঃখ দুর্দশা স্থায়ী হয়ে রয়েছে, তার মূল কারণ হচ্ছে রাষ্ট্র এবং শাসন ব্যবস্থার মূলগত দোষ ত্রুটি, শক্তি এবং সম্পদ সবই সরকারের করায়ত্ত থাকে। সরকারি আইন রচনা করে
এবং জারি করে দেশের নিয়ম শৃঙ্খলা রক্ষা, শাসন ইত্যাদি যাবতীয় ক্ষমতা সরকারেরই একচ্ছত্র অধিকারের বস্তু। পুলিশ ও সৈন্য সামন্তের শক্তি সরকারের কুক্ষিগত হয়ে থাকে। অতএব এতে আর কোনো সন্দেহ থাকতে পারে না যে যা কিছু অশান্তি এবং পাপ দুনিয়ায় আছে তা হয় সরকার নিজেই সৃষ্টি করে, নতুবা সরকারের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সাহায্য ও সমর্থনে তা অবাধে অনুসৃত হতে পারছে। কারণ দেশের কোনো জিনিসের প্রচার ও স্থায়িত্ব লাভের জন্য যে শক্তির আবশ্যক তা সরকার ছাড়া আর কারো থাকতে পারে না। চোখ খুলে তাকালেই দেখতে পাওয়া যায় দুনিয়ার চারিদিকে ব্যভিচার অবাধে অনুষ্ঠিত হচ্ছে। দালান কোঠায় বাড়িতে প্রকাশ্যভাবে পাপ কার্য সম্পন্ন হচ্ছে। কিন্তু এর কারণ কি? এর একমাত্র কারণ এই যে রাষ্ট্র ও সরকার কর্তৃপক্ষের দৃষ্টিতে ব্যভিচার বিশেষ কোনো অপরাধ নয়, বরং তারা নিজেরাই এ কাজে লিপ্ত হয়ে আছে এবং অন্যকেও সেদিকে টেনে নিয়ে যাচ্ছে। নতুবা সরকার যদি এ পাপানুষ্ঠান বন্ধ করতে চায় তবে এটা তো নির্ভীকভাবে চলতে পারে না। অন্যদিকে সুদের কারবার অব্যাহতভাবে চলছে। ধনী লোকগণ গরিবদের বুকে তাজা তপ্ত রক্ত শুষে তাদেরকে সর্বশান্ত করে দিচ্ছে। কিন্তু প্রশ্ন এই যে এটা কেমন করে হতে পারছে? শুধু এই যে সরকার নিজেই সুদ খায় এবং সুদখোরদের সাহায্য সমর্থন করে। সরকারের আদালত সমূহ সুদের ডিগ্রি দেয় এবং তাদের সহায়তা পায় বলে চারিদিকে বড় বড় ব্যাংক আর সুদখোর মহাজন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বর্তমান সময়ে দুনিয়ায় বিভিন্ন দেশে ও সমাজে লজ্জাহীনতা ও চরিত্রহীনতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এরও একমাত্র কারণ এই যে সরকার নিজেই লোকদেরকে এরূপ শিক্ষা দিচ্ছে এবং তাদের চরিত্রকে এরূপেই গঠন করছে। চারিদিকে মানব চরিত্রের যে নমুনা দেখা যাচ্ছে সরকার তাই ভালোবাসে এবং পছন্দ করে। এমত অবস্থায় জনগণের মধ্যে যদি সম্পূর্ণ আলাদা ধরনের কোনো শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনের চেষ্টা করতে চায় তবে তাতে সফলতা লাভ করা সম্ভব হতে পারে না। কারণ সেজন্য যে উপাদান একান্ত অপরিহার্য তা সংগ্রহ করা বেসরকারি লোকদের পক্ষে সাধারণত সম্ভব নয়। আর এই বিশেষ প্রচেষ্টার পর তেমন কিছু লোক তৈরি করতে পারলেও প্রচলিত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় তাদের নিজ নিজ আদর্শের উপর সুদৃঢ়ভাবে টিকে থাকা মুশকিল হয়ে পড়েছে। যেহেতু জীবিকা উপার্জনের জন্য যত উপায় আছে এবং এই ভিন্নতর চরিত্র বিশিষ্ট লোকদের বেঁচে থাকার যতগুলো পন্থা থাকতে পারে তার সবগুলোরই বন্ধ দরজায় চাবিকাঠি সাম্প্রতিক বিকৃত ও গুমরা সরকারের হাতে নিবদ্ধ রয়েছে। আমি আগেই বলেছি এটা কিন্তু 1978 সালের লেখা, কাজেই সব কথাগুলোই এখানের সাথে মিলা ঠিক হবে না। দুনিয়ায় সীমা সংখ্যাহীন খুন জখম ও রক্তপাত হচ্ছে। মানুষের বুদ্ধি এবং জ্ঞান আজ গোটা মানুষকে ধ্বংস করার উপায় উদ্ভাবনে নিযুক্ত হয়ে আছে। মানুষের হাড় ভাঙা পরিশ্রমলব্ধ প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আজ আগুনে জ্বালিয়ে ভস্ম করা হচ্ছে। মানুষের অসংখ্য মূল্যবান জীবনকে মূল্যহীন মাটির পাত্রের ন্যায় অমানসিকভাবে সংহার করা হচ্ছে। গাজার দিকে তাকান, কিভাবে মানুষ মারা হচ্ছে, কিভাবে শিশুদেরকে মারা হচ্ছে, কিভাবে নারীদেরকে মারা হচ্ছে। কিন্তু এটা কেন হয়? হওয়ার কারণ শুধু এটাই যে মানব সন্তানের মধ্যে যারাই সর্বাপেক্ষা বেশি শয়তান প্রকৃতির ও চরিত্রহীন তারাই আজ দুনিয়ার জাতিসমূহের নেতা হয়ে বসেছে এবং কর্তৃত্ব ও প্রভুত্বের সার্বভৌম শক্তি নিজেদেরই কুক্ষিগত করে নিয়েছে। আজ শক্তি সামগ্রিকভাবে তাদের করতলগত, তাই তারা আজ দুনিয়াকে যেদিকে চালাচ্ছে দুনিয়া সেদিকেই চলতে বাধ্য হচ্ছে। জ্ঞান বিজ্ঞান ধন সম্পদ শ্রম মেহনত এবং জীবন ও প্রাণের ব্যবহার এবং প্রয়োগ ক্ষেত্রে তারা যা কিছু নির্দিষ্ট করে দিয়েছে তাতেই আজ সব উৎসর্গীকৃত হচ্ছে। দুনিয়ায় আজ জুলুম ও অবিচারের প্রবল রাজত্ব চলছে। দুর্বলের জীবন বড়ই দুঃসহ হয়ে পড়েছে। এখানকার আদালত বিচারালয় নয়, এটা আজ বেনিয়ার দোকান বিশেষে পরিণত হয়েছে। এখানে আজ কেবল টাকা দিয়ে বিচার ক্রয় করা যায়। মানুষের কাছ থেকে আজ জোর জবরদস্ত করে ট্যাক্স আদায় করা হয়। সেই ট্যাক্সের পরিমাণেও কোনো সীমা সংখ্যা নেই এবং সরকার
তা উচ্চ কর্মচারীদেরকে রাজকীয় বেতন ও ভাতা দেওয়ায়, বড় বড় দালান কোঠা তৈরি করায়, লড়াই সংগ্রামের জন্য গোলা বারুদ ও অস্ত্রশস্ত্র সংগ্রহ করায় এবং এ ধরনের অসংখ্য অর্থহীন কাজে গরিবদের রক্ত পানি করে উপার্জিত অর্থ সম্পদ নির্বিচারে খরচ করছে। সুদখোর মহাজন, জমিদার, রাজা এবং সর্দার উপাধিপ্রাপ্ত এবং উপাধি প্রার্থী রাজন্যবর্গ, গদিনশীল পীর ও পুরোহিত, সিনেমা কোম্পানির মালিক, মদ ব্যবসায়ী, অশ্লীল পুস্তক পত্রিকা প্রকাশক ও বিক্রেতা এবং জুয়ারি প্রভৃতি অসংখ্য লোক আজ আল্লাহ সৃষ্ট অসহায় মানুষের জান, মাল, ইজ্জত, আবরু, চরিত্র ও নৈতিকতা সবকিছু ধ্বংস করে ফেলছে। কিন্তু তাদেরকে বাধা দেওয়ার কেউ নেই। কেন? এজন্য যে রাষ্ট্রযন্ত্র বিপর্যস্ত হয়েছে, শক্তিমান লোকেরা নিজেরাই পথভ্রষ্ট হয়ে গেছে। তারা নিজেরাই তো জুলুম করেই পরন্তু অন্য জালেমকেও সাহায্য করে। মোট কথা, দেশে দেশে যে জুলুমি অনুষ্ঠিত হচ্ছে তার একমাত্র কারণ এই যে সাম্প্রতিক সরকার এরই পক্ষপাতী এবং তা সে নীরবে সহ্য করে। এ দীর্ঘ আলোচনা থেকে আশা করি এক কথাটি সুস্পষ্ট হয়ে উঠেছে যে সমস্ত বিপর্যয়ের মূল উৎস হচ্ছে হুকুমতের খারাপি। মানুষের মত ও চিন্তার খারাপ হওয়া, আকিদা বিকৃতি হওয়া, মানবীয় শক্তি, প্রতিভা ও যোগ্যতার ভ্রান্ত পথে অপচয় হওয়া, ব্যবসা বাণিজ্য মারাত্মক নীতি প্রথার প্রচলন হওয়া, জুলুম, নাইনসাফি ও কুৎসিত কাজকর্মের প্রসার লাভ হওয়া এবং বিশ্ব মানবের ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে যাওয়া প্রভৃতি সবকিছুরই মূল কারণ একটি, এবং তা এই যে সমাজ ও সরকারের নেতৃত্ব শক্তি সবই আজ অনাচারী ও দুরাচারী লোকদের হাতে চলে গেছে। আর শক্তি ও সম্পদের চাবিকাঠি যদি খারাপ লোকদের হাতে থাকে এবং জীবিকা নির্বাহের সমস্ত উপায়ও যদি তাদেরই করায়ত্ত হয়ে থাকে, তবে শুধু যে তারাই আরো খারাপ হয়ে যাবে তাই নয়, বরং সমগ্র দুনিয়াকে আরো অধিক ধ্বংসের দিকে ঠেলে দেবে। তাদের সাহায্য ও সমর্থনে বিশ্বব্যাপী বিপর্যয় আরো মারাত্মকভাবে জেগে উঠবে। বস্তুত তাদের হাতে শক্তি থাকা পর্যন্ত আংশিক সংশোধনের জন্য হাজার চেষ্টা করলেও তা সফল হতে পারে না, এ কথা একেবারে সুস্পষ্ট। এ বুনিয়াদী কথাটি বুঝে নেওয়ার পর মূল বিষয়টি অত সহজে বোধগম্য হতে পারে। মানুষের দুরবস্থা দূর করে এবং আসন্ন ধ্বংস থেকে তাদেরকে রক্ষা করে এক মহান কল্যাণকর পথে পরিচালিত করার জন্য রাষ্ট্র ব্যবস্থা এবং সরকারের কর্মনীতিকে সুসংবদ্ধ করা ছাড়া দ্বিতীয় কোনো পথ হতে পারে না। একজন সাধারণ বুদ্ধির মানুষও একথা বুঝতে পারে যে যে দেশের লোকদের ব্যভিচার করার পূর্ণ স্বাধীনতা থাকবে, সেখানে ব্যভিচারের বিরুদ্ধে হাজার ওয়াজ করলেও তা কিছুতে বন্ধ হতে পারে না। তার প্রমাণ, মানিক 100টা ধর্ষণ করে সেঞ্চুরি পালন করেছিল। কিন্তু রাষ্ট্রশক্তি দখল করে যদি ব্যভিচার বন্ধ করার জন্য বল প্রয়োগ করা হয়, তবে জনসাধারণ নিজেরাই হারাম পথ পরিত্যাগ করে হালাল উপায় অবলম্বন করতে বাধ্য হবে। মদ, গাঁজা, সুদ, ঘুষ, অশ্লীল সিনেমা, বায়োস্কোপ, অর্ধনগ্ন পোশাক, নৈতিকতা বিরোধী শিক্ষা এবং এ ধরনের যাবতীয় পাপ প্রচলনকে নিছক ওয়াজ নসিহত দ্বারা বন্ধ করতে চাইলে তা কখনো সম্ভব হবে না। অবশ্য রাষ্ট্রশক্তি প্রয়োগ করে বন্ধ করতে চাইলে অনায়াসে বন্ধ করা যাবে। যারা জনসাধারণকে শোষণ করে এবং তাদের চরিত্র নষ্ট করে, তাদেরকে শুধু মৌখিক কথা দ্বারা লাভজনক কারবার থেকে বিরত রাখা যাবে না, কিন্তু শক্তি লাভ করে যদি অন্যায় আচরণ বন্ধ করতে চেষ্টা করা হয়, তবে অতি সহজেই সমস্ত পাপের দুয়ার বন্ধ হয়ে যাবে। আমি আমার এই ভিডিও আজকে আর লম্বা না করে আমি এখান থেকে শেষ করছি। দ্বিতীয় কিস্তি আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার দ্বিতীয় কিস্তি ইনশাল্লাহ সুস্থ থাকলে আমি বের করব। 2 নম্বরই, আজকে আর আপনাদের বেশি সময় নষ্ট করব না। তো আমি প্রথমে যে কথাটা বললাম, দয়া করে সারাদিন আপনারা ব্যস্ত,
দয়া করে রাত্রে শোয়ার আগে এই 20 মিনিটের এই ভিডিওটা একটু দেখবেন। হাদিসে আছে, রাত্রির কিছু সময় জ্ঞান চর্চা করা সারা রাত্রি দাঁড়িয়ে ইবাদত করার সমান সব। সুবহানাল্লাহ। তো এই আমলটুকু করার মাধ্যমে এই সবটুকু অর্জন করবেন। আমল করা না করা কিন্তু পরের কথা, শুধু শোনার জন্যই সব। আসুন আমরা ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করি, ইসলামকে বুঝি, হাদিস, বাংলা হাদিস, বাংলা কোরআন তেলাওয়াতের অভ্যাস করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।